আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত বলতে যাব কিভাবে আপনারা ট্রেডিং করবেন। যারা ট্রেডিং সম্পর্কে একদমই জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুবই সহজে ট্রেডিং করতে পারবেন এবং অনায়াসে মাসে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। সো মূলত ট্রেডিং করতে হলে কত ডলার প্রয়োজন বা মাসে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। ওয়েলকাম ব্যাক। সো ট্রেডিং করতে হলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে, অবশ্যই একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সো কিভাবে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে। উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে একটি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র বাইন্যান্স অ্যাকাউন্ট কেন প্রয়োজন হবে। আমি মূলত বলে রাখি, বাইন্যান্স ছাড়াও কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার আছে যেখানে আপনারা ট্রেডিং করতে পারবেন, যেমন কুকয়েন, বাইবিট। তাছাড়া অনেকগুলো এক্সচেঞ্জার আছে যেখানে আপনারা ট্রেডিং করতে পারবেন। সো আমি মূলত আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাইন্যান্সেই ট্রেডিং করেন, কারণ বাইন্যান্স হচ্ছে একটি খুবই জনপ্রিয় ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার। সো এখানে আপনারা খুবই সেফলি ট্রেডিং করতে পারবেন। তাছাড়া বাইন্যান্স ট্রেডিং কিন্তু খুবই সহজ। আমরা সিম্পলি বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করতেছি। সো বাইন্যান্সে আসার পর আমাদের ট্রেডিং করতে হলে সর্বপ্রথম যেটির প্রয়োজন হবে, অবশ্যই আমাদের ডলারের প্রয়োজন হবে। সো ডলার কিভাবে বাই করবেন সেটি নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেটিও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। সো ডলারটি মূলত আপনারা P2P থেকে বাই করবেন, অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে P2P থেকে বাই করবেন। সো অনেকে কিন্তু ডলার বিক্রি করে, আমি আপনাদেরকে সাজেস্ট করব বাইরে থেকে কোনো ডলার না কিনে আপনারা বাইন্যান্স P2P থেকে ডলার বাই করবেন, তাহলেই আপনারা 100% সেফলি ভাবে ডলারগুলো বাই করতে পারবেন। সো ওই বিষয়ে আর না যাই, এখন কিভাবে আপনারা ট্রেডিং করবেন। সো মূলত প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা P2P থেকে ডলার বাই করবেন, এবং ডলারটি বাই করার পর কিন্তু আমাদের সেই ডলারটি এসে আমাদের এই যে ফান্ডিং অপশন আছে, ফান্ডিং এসে কিন্তু জমা হবে। এই যে আপনারা দেখতে পারতেছেন উপর কিন্তু ফান্ডিং লেখা আছে, তো ফান্ডিং এ কিন্তু আমাদের ডলারটি জমা হয়েছে। সো আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা যেহেতু স্পট ট্রেডিং করব, সেহেতু আমরা এই যে ডলারটি আছে সেটি স্পটে ট্রান্সফার করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রান্সফার নামে একটি অপশন আছে, আমরা সিম্পলি ট্রান্সফারে ক্লিক করব। তো ট্রান্সফারে ক্লিক করার পরে কিন্তু আমাদের এমন একটি অপশন আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে ফান্ডিং, দেন স্পট ওয়ালেট। এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, মানে ফান্ডিং থেকে স্পটে ব্যালেন্সটি ট্রান্সফার হবে। ঠিক আছে, এন্ড আমরা যদি স্পট থেকে ফান্ডিং এ ট্রান্সফার করতে যাই তাহলে কি করতে হবে, এই যে এখানে যে বাটনটি আছে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যে এটি এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্পট উপরে চলে যাবে, ফান্ডিং নিচে চলে যাবে। তার মানে স্পটে যে ব্যালেন্স গুলো আছে সেটি ফান্ডিং এ চলে আসবে। তো এর মধ্যে বলে রাখি, মূলত ট্রেড করতে হলে আপনাদের কত ডলার প্রয়োজন। তো নর্মালি ট্রেড করতে হলে আমি সাজেস্ট করব $200 থাকা অবশ্যই জরুরি। মিনিমাম রিকোয়ারমেন্ট $200 থাকা অবশ্যই জরুরি। $200 থাকলে আপনারা মোটামুটি মান্থলি একটা প্রফিট করতে পারবেন। অ্যান্ড যদি $200 আপনাদের ওই রকম একটা বেশি হয়ে যায়, তাহলে আপনারা $100 নিয়ে শুরু করতে পারেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনারা $50 বা $60 দিয়ে শুরু করতে পারেন। সো এটা জাস্ট আপনারা শিখার জন্য, ঠিক আছে। $50, $60 বা $100 এটা আপনারা ডিপোজিট করে বা এগুলো দিয়ে আপনারা শিখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। দেন আমি সাজেস্ট করব পরবর্তীতে আপনারা যখন আপনাদেরকে ফান্ডটা আস্তে আস্তে বাড়াবেন, তখন আপনারা ট্রেডিংটা মূলত শুরু করবেন। সো প্রথম অবস্থায় আপনারা শিখার জন্য এটা করতে পারেন। $50 বা $60 যেটাই পারেন আপনারা শিখার জন্য এটা ইনভেস্ট করতে পারেন, বা আপনারা শিখার জন্য করতে পারেন এটা নিয়ে। সো এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। সো আমি সিম্পলি ফান্ডিং থেকে আমার স্পট ওয়ালেটে ডলারটি ট্রান্সফার করব, যে কারণে আমি ফান্ডিং উপরে রেখেছি, অথবা ফ্রম ফান্ডিং টু স্পট ওয়ালেট। তারপর কি আমাদের এখানে কিন্তু বিটিসি কয়েন সিলেক্ট করা আছে। তো আমি কি ট্রান্সফার করব, আমি এখানে ইউএসডিটি ট্রান্সফার করব, আমি কিন্তু বিটিসি ট্রান্সফার করব না। তো আমি যেহেতু ইউএসডিটি ট্রান্সফার করব, সেজন্য আমার এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে। আমি সিম্পলি এখানে উপরে একটা ট্যাপ করব। সো এখানে ট্যাপ করার পরে কিন্তু যত কয়েন আছে সবগুলো কয়েন কিন্তু এখানে শো করতেছে। সো আমি সিম্পলি ইউএসডিটি এখান থেকে সিলেক্ট করে দিব। সো ইউএসডিটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কত ডলার ট্রান্সফার করব। আমার এখানে যত ডলার আছে, মানে আমার ফান্ডিং ওয়ালেটে যতগুলো ডলার, সবগুলো আমি স্পট ওয়ালেটে ট্রান্সফার করতে চাই। তো সেই জন্য আমি কি করব, এই যে ম্যাক্স যে অপশনটি আছে, ম্যাক্স এর মধ্যে ক্লিক করব।
সো আমার কিন্তু ফান্ডিং ওয়ালেটে $12 আছে, সো $12টা কিন্তু আমার স্পট ওয়ালেটে ট্রান্সফার হবে। তো এরপর কি করব, আমি হচ্ছে এখানে নিচে যে কনফার্ম ট্রান্সফার অপশন আছে, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব। দেন হয়ে গিয়েছে, আমাদের যে ফান্ডিং এর যে ডলারটি ছিল সেটা কিন্তু জিরো হয়ে গিয়েছে। এখন আমরা কোথায় ট্রান্সফার করেছি, আমরা কিন্তু স্পট ওয়ালেটে ট্রান্সফার করেছি। এবার আমরা যদি স্পটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফান্ডিং এর যেই ডলারটি ছিল সেটা কিন্তু স্পটে এসে জমা হয়ে গিয়েছে। এই যে আমরা কিন্তু এখন স্পট ওয়ালেটে রয়েছি, এই যে এখানে স্পট ওয়ালেটে কিন্তু আমাদের $12 আছে। ব্যাস, এখন হচ্ছে আমরা কিভাবে ট্রেডিং করব। ট্রেডিং করতে হলে আমাদের কোন অপশনটি ওপেন করতে হবে। এখানে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করেন, এই যে একটা ট্রেড অপশন আছে, ট্রেড অপশন আপনারা সিম্পলি ক্লিক করবেন। সো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এখানে আমাদের কোন কয়েনটা আমরা বাই করব সেই কয়েনটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো কোন কয়েন বাই করব সেটা আমরা কিভাবে বুঝবো, চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে হচ্ছে আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশন দেই যে আপনারা কোন কয়েনটা বাই করবেন। সো আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, আচ্ছা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন। সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সো রিসেন্টলি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি সিগন্যাল দেওয়া হয়েছিল, সেখানে আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে ফিরো, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে কি ফিরো ইউএসডিটি। তাছাড়া এখানে পিকচারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করেন ফিরো ইউএসডিটি। তার মানে হচ্ছে যে কয়েনটি আছে, কয়েনটির নাম হচ্ছে ফিরো, আর আমরা বাই করব কি কি দিয়ে, আমরা বাই করব ইউএসডিটি দিয়ে, ঠিক আছে। সেখানে দেওয়া আছে কি ফিরো ইউএসডিটি। সো আমরা বাইন্যান্স থেকে যদি সার্চ করি, সো আমাদের কোন সিগন্যালটি দেওয়া হয়েছিল, আমাদের কিন্তু ফিরো ইউএসডিটি ওই সিগন্যালটি দেওয়া হয়েছিল বা ওই কয়েনটি বাই করতে বলা হয়েছিল। সো আমরা এখানে কোথায় পাবো, এই যে আমাদের এখানে কিন্তু বিটিসি ইউএসডিটি মানে হচ্ছে বিটকয়েন ইউএসডিটি সিলেক্ট করা আছে। আমরা জাস্ট এখানে একটি ট্যাপ করব, এই যে যে বিটিসি ইউএসডিটি আছে এর উপরে একটি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের এখানে একটা সার্চ অপশন দেখতে পারতেছি, আমরা এখানে জাস্ট সার্চ করব। সো আমাদের কয়েনটির নাম কিন্তু এখানে আমরা সার্চ করছি, এই যে এখানে দেখতে পারতেছেন এই যে আমরা ফিরো সার্চ করছি। তো সাথে সাথে কিন্তু এখানে ফিরো ইউএসডিটি, ফিরো বিইউএসডি, ফিরো বিটিসি। সো এই যে পরে বিটিসি, বিইউএসডি, ইউএসডিটি, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা কি এই ফিরো কয়েনটা আমরা কি ইউএসডিটি দিয়ে বাই করব নাকি বিইউএসডি দিয়ে বাই করব নাকি আমরা বিটিসি দিয়ে বাই করব। সো যেহেতু আমাদের ওয়ালেটে ইউএসডিটি রয়েছে, সো আমরা ইউএসডিটি দিয়ে বাই করব। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে যে ফিরো ইউএসডিটি আছে এটার উপরে ট্যাপ করব। সো এখানে ট্যাপ করার পর কিন্তু আমাদের এই যে এখানে ছিল আগে কি বিটিসি ইউএসডিটি ছিল, এখন কিন্তু এখানে ফিরো ইউএসডিটি হয়ে গিয়েছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপর হচ্ছে আমরা এখানে কত দামে বাই করব এখানে সেটা কিন্তু আমাদের সিগন্যালের মধ্যে দেওয়া হয়েছে। সো আমরা সিগন্যালটা আবার একটু দেখে আসি। সো এখানে দেখেন, এখানে একটি অপশন দেওয়া আছে এন্ট্রি টার্গেট। এন্ট্রি অর্থ কি, এন্ট্রি অর্থে প্রবেশ। সো এন্ট্রি টার্গেট মানে আমরা মার্কেটে কখন প্রবেশ করব বা কয়েনটা আমরা কখন বাই করব। এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার কাস্ট ভাবে বোঝানো হয়েছে। এখানে দেখেন এন্ট্রি পয়েন্ট দেওয়া হয়েছে $1.96, দেন হচ্ছে গ্রেটার দেন $1.86, মানে হচ্ছে 1.96 থেকে 1.86 এ যখন এই কয়েনটি থাকবে, মানে হচ্ছে এই ফিরো ইউএসডিটি যখন এই দামের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা এই কয়েনটি বাই করতে পারবো। তো আমাদের এখন কত দামের মধ্যে রয়েছে আমরা একটু দেখে আসি। সো আমাদের কয়েনটি কিন্তু এখন রয়েছে 1.83 তে, তার মানে হচ্ছে আমাদের বাই করতে বলা হয়েছিল 1.96 থেকে 1.86 এ। তো তার তুলনায় আমাদের কিন্তু এটার দাম আরো কমে গেছে, মানে $1.83 রয়েছে। সো আমরা কিন্তু এখনো কম দামে পেয়েছি, এখন কিন্তু আমরা বাই করে রাখতে পারি। তো এটা যখন পাম্প করবে বা এটার দাম যখন বাড়বে তখন হচ্ছে আমরা এটা বিক্রি করতে পারবো, তখন আমাদের কি হবে, মোটামুটি ভালো একটা প্রফিট হবে। সো এখন এটা কিনতে হলে আমাদের কি করতে হবে, এটা যদি আমরা এখন বাই করতে যাই, সো আমাদের কি করতে হবে। সো এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের বাই অপশনটি সিলেক্ট করা আছে, ঠিক আছে। যখন আমরা সেল করব তখন কিন্তু আমরা এখানে সেল অপশনটি ক্লিক করে নিব। সো এটা আমি পরে দেখাচ্ছি। তো যেহেতু আমরা এই কয়েনটি এখন বাই করব, সো এখান থেকে আমরা বাই অপশনটি সিলেক্ট করে নিব। সো তারপর হচ্ছে এখানে আমরা কখন বাই করব, এখানে দেখতেছেন কি লেখা আছে, এখানে লিমিট লেখা আছে। লিমিট বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তো প্রথমে আমি এখানে যে অপশনটি আছে লিমিটের পাশে যে অ্যারো বাটনটি আছে আমি এখানে ক্লিক করতেছি। করার পরে এখানে দেখতে পারতেছেন কয়েকটি অপশন এসেছে। সো মাঝখানের অপশনটি হচ্ছে মার্কেট। মার্কেটটা মানে কি, মার্কেটটি মানে হচ্ছে এই যে এখন যে দামটি রয়েছে কয়েনটার, এই ফিরো ইউএসডিটার দাম কত রয়েছে, $1.82। সো মার্কেট বলতে গেলে আমি যদি এখন মানে মার্কেট প্রাইসে এই কয়েনটি বাই করতে পারবো। সো মার্কেট প্রাইসে যদি আমি কয়েনটি বাই করতে চাই তাহলে আমরা এখান থেকে
এই যে মার্কেট অপশনটি আছে, মার্কেট অপশনটি সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমি এখানে আমার কত ডলার দিয়ে এটি বাই করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে লিখে দিব। তো আমি চাচ্ছি যে এখানে আমি $11 দিয়ে এই যেই ফিরো ইউএসডিটিটা আছে সেটা হচ্ছে বাই করব। সো এর আগে বলে রাখি, আমাদের কিন্তু স্পট ওয়ালেটে কোনো একটা কয়েন বাই করতে গেলে মিনিমাম $10 প্রয়োজন হবেই। $10 কমে কিন্তু ট্রেডিং এখানে করা যায় না। এটা হচ্ছে বাইন্যান্সের ক্ষেত্রে। অন্য অন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু এখানে লিমিটেশন দেওয়া হয়েছে। সো বাইন্যান্সের ক্ষেত্রে মিনিমাম $10 অবশ্যই প্রয়োজন। সো আমি চাচ্ছি যে মার্কেট প্রাইসে আমি এই কয়েনটি বাই করব এবং আমি $11 দিয়ে আমি এই কয়েনটি বাই করব, মানে হচ্ছে ফিরো ইউএসডিটি। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমি কি করব, এখানে সিম্পলি এই যে বাই ফিরো এটাতে ক্লিক করলে আমার কিন্তু মার্কেট প্রাইসে কিন্তু এই কয়েনটি বাই হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করছি। সো এখানে কিন্তু সাকসেস লেখা চলে এসেছে। দেন হচ্ছে আমরা যেখানে বাই করেছি এটা আমি কোথায় দেখতে পারবো? এখানে যে ফান্ডস অপশনটি আছে না, এখানে ফান্ডসে ক্লিক করব। ফান্ডসে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের কিন্তু 5.99টা ফিরো ইউএসডিটি কিন্তু আমাদের আছে। মানে হচ্ছে আমাদের এই যে 5টা বা বলতে গেলে তুলনামূলকভাবে 6টা কিন্তু আমাদের ফিরো কয়েন আছে। এন্ড আমি যেহেতু আমার অ্যাকাউন্টে টোটাল $12 ছিল, আমি $11 দিয়ে কিন্তু এই যে ফিরো কয়েনটা কিনে ফেলেছি। দেন আমার ইউএসডিটি রয়েছে কত? আমার ইউএসডিটি রয়েছে প্রায় $1 মতো। ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে আমি কি করব, ধরেন যে আমি এই কয়েনটা কিনে রেখেছি। সো একদিন গেল, 2 দিন গেল, ধরেন যে তখন এই কয়েনটির দাম এই যে 1.83 বা $1.83 থেকে যখন $2 হয়ে যাবে, তো যখন এটা $2 হয়ে যাবে তখন যদি আমি বিক্রি করি তখন আমার কি হবে? অবশ্যই প্রফিট হবে। সো বিক্রিটা কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন আছে, আমরা সেল থেকে কিন্তু বিক্রি করব। বাই অর্থ হচ্ছে বাই করা বা কিনা, এবং সেল অর্থ হচ্ছে বিক্রি করা। সো আমি এখান থেকে কি করব? সেল করব। সেল করতে হলে এখানে আমি সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সেল ফিরো নামে একটা অপশন চলে এসেছে। সো আমি এখানে কয়টা কয়েন বিক্রি করব সেটি হচ্ছে আমি এখানে লিখে দিব। আমি চাচ্ছি যে আমার কাছে যতগুলা ফিরো কয়েন আছে সবগুলো আমি বিক্রি করব। সো সেজন্য আমি কি করব, এখানে যে 100% আছে এখানে জাস্ট আমি 100% এখানে জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমার এখানে কয়টা, এই যে 6টা 6টা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমার এখানে 6টা ফিরো কয়েন আছে, যে কারণে এখানে 6টা সিলেক্ট হয়ে গিয়েছে। তাছাড়া আমি যদি চাই যে আমি সবগুলো কয়েন সেল করব না, আমি যদি চাই আমি 75% কয়েন সেল করব, সো আমি 75 এ ক্লিক করলে সো 75% আসতেছে 4.5টা ফিরো কয়েন। ঠিক আছে, তো আমি সিম্পলি এখানে যতগুলো ফিরো কয়েন আছে সবগুলো আমি বিক্রি করতে চাচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই যে সেল ফিরো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কি হয়েছে, আমাদের যে ফিরো কয়েনগুলো ছিল সেখানে সবগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু রিফ্রেশ করি, দেন এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি কয়টা ফিরো কয়েন বাই করছিলাম, আমার এখানে কিন্তু প্রায় 6টার মতো ফিরো কয়েন ছিল। এখন কিন্তু সবগুলো বিক্রি হয়ে গিয়েছে। এখন আমার এখানে কি হয়েছে, আমার কিন্তু ইউএসডিটি হয়ে গিয়েছে আবার আবার আমার 11.77 ইউএসডিটি কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এখানে মূলত একটু পরিমাণে, অল্প পরিমাণে কিন্তু এখানে ট্রেডিং ফি কেটেছে। ঠিক আছে, সো আশা করি এই যে মার্কেট ট্রেডিংটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে লিমিট যে অপশনটি আছে, আসলে লিমিট অপশনটি কি এবং লিমিট থেকে আপনারা কিভাবে কয়েনটি বাই করবেন এবং সেল করবেন সেই বিষয়টি কিন্তু এখন দেখাবো। সো আমরা সিম্পলি এই যে লিমিট যে অপশনটি আছে আমরা লিমিটের মধ্যে ক্লিক করতেছি। সো এবার আসা যাক, লিমিটে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের যেই এখানে মার্কেট প্রাইস দেখতেছেন 1.841 এ আছে, বাট লিমিট দেখা যাচ্ছে যে 1.847। সো এটা ম্যাটার না, লিমিট মানে কি আমি বলি আপনাদেরকে। তো সাপোজ এখন মার্কেট প্রাইস চলতেছে 1.841, ঠিক আছে, এখন মার্কেট প্রাইস চলতেছে $1.841। সো আমি চাচ্ছি যে মার্কেট যখন $1.50, মানে যখন নিচে নামবে তখন হচ্ছে $1.50 এসে আমার এই যে ফিরো যে কয়েনটি আছে সেটা হচ্ছে আমি বাই করতে চাচ্ছি। কখন বাই করতে চাচ্ছি, যখন হচ্ছে মার্কেট $1.50 বা $1.5 যখন আসবে তখন আমি ফিরো কয়েনটা বাই করতে চাচ্ছি। তো আমি কয়টা কয়েন বাই করতে চাচ্ছি সেটাও কিন্তু আমি এখানে লিখে দিব। সো আমি চাচ্ছি এখান থেকে আমি চাচ্ছি যে 6টা ফিরো কয়েন আমি কিনবো। ঠিক আছে, সো 6টা লিখলে কিন্তু এখানে দেখতে পারতেছেন কিন্তু আমাদের এখানে $9 খুঁজতেছে, মানে 6টা ফিরো কয়েন কিনতে হলে আমাদের $9 প্রয়োজন হবে।
তো আমি সবার আগেই বলে রেখেছি যে $9 দিয়ে কিন্তু ট্রেড করা যাবে না, মিনিমাম $10 প্রয়োজন হবে এবং আপনারা ট্রেড করতে হলে $10 বেশি $11 বা $12 দিয়ে ট্রেড নেবেন, ঠিক আছে? সো এবার এদিকে একটু দেখি। সো আমি এখানে কি করব, আমার যেহেতু আমি এখানে চাচ্ছি যে 11 ইউএসডিটি দিয়ে আমি এই ফিরো কয়েনটা কিনবো। কততে কিনবো? 1.5 যখন মার্কেটে আসবে তখন কিনবো। সো আমি এই যে টোটাল ইউএসডিটি যে অপশনটি আছে এখানে আমি লিখবো জাস্ট সিম্পলি আমি কত ডলার দিয়ে কিনতে চাচ্ছি। আমি চাচ্ছি $11 দিয়ে কিনবো। সো $11 দিয়ে আমি এখানে দেখা যাচ্ছে 7.3 অর্থাৎ হচ্ছে 7.3টা ফিরো কয়েন পাচ্ছি। এখানে দেখতেছেন ডলারটা কিন্তু কমে গেছে। সো এটা কোনো ব্যাপার না, এটা নর্মালি হয় সব সময়। সো আমি এখানে 11 লিখলাম, $11 দিয়ে কিন্তু আমি কত এখানে 7.3 অর্থাৎ 7.3টা ফিরো কয়েন পাচ্ছি। দেন হচ্ছে আমি যদি এখানে বাই ফিরোতে ক্লিক করি তাহলে এখানে আমার একটা অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতেছেন এখানে কিন্তু আমার ফান্ডিং কিন্তু এখন আসবে না। আমি যখন মার্কেটে বাই করছিলাম, মার্কেটে বাই করলে কিন্তু এখানে আমাদের শো করেছিল ফিরো কয়েন এতটা আছে। আর এখন মূলত এই যে ওপেন অর্ডারে কিন্তু এটা কি অর্ডারে কিন্তু এটা শো করতেছে। তো তার মানে হচ্ছে আমি এটা কি অর্ডার দিয়ে রাখছি, যখন এই ফিরো কয়েনটার দাম 1.50 তে আসবে তখন কিন্তু আমার এই কয়েনটা বাই হয়ে যাবে। কয়টা কয়েন বাই হবে? অবশ্যই আমার 11 ইউএসডিটি দিয়ে, মানে 7.3টা ফিরো কয়েন বাই হবে। সো সেম ভাবে এটা যখন বাই হয়ে যাবে আমরা এখানে আরেকটি লিমিট দিয়ে দিতে পারি, এই যে সেল লিমিট, ঠিক আছে? যখন এটা আমাদের অলরেডি বাই হয়ে যাবে তখন আমরা এখান থেকে কি করব? সেল লিমিট দিব, হ্যাঁ? সো সেল দেওয়ার জন্য আমরা এখানে কি করব? সিম্পলি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এই যে আমাদের এখানে কিন্তু লিমিটটা সিলেক্ট করা আছে, আমরা এই লিমিটটা সিলেক্ট করলাম। সো সাপোজ ধরেন যে আমার এই যে ফিরো কয়েনটা কিন্তু বাই করা আছে, ধরে নিলাম আমার ফিরো কয়েনটা বাই করা আছে। তো আমি চাচ্ছি যে আমি যখন মার্কেটে থাকবো না, মানে যখন আমি মার্কেটে থাকবো না তখন যদি মার্কেটের দামটা বাড়ে, যে ফিরো কয়েনটার দাম যদি $2 হয়ে যায় তখন এটা অটোমেটিক্যালি যেন সেল হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করব, এই যে লিমিট অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই কয়েনটার দাম যখন $2 যাবে তখন এটা সেল হয়ে যাবে। সো আমি কত পার্সেন্ট সেল করব? অবশ্যই 100% সেল করতে চাচ্ছি আমি, ঠিক আছে? তো এখান থেকে আমরা 100% সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে সেল ফিরোতে ক্লিক করব। সো যেহেতু এটা আমার এখনো বাই হয় নাই সেক্ষেত্রে এখানে সেল দিতে পারতেছি না, ঠিক আছে? যদি এটা আমার বাই করা থাকতো তাহলে আমি এখানে সিম্পলি সেল করে দিতে পারতাম। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সাপোজ আমার এই কয়েনটি বাই করা আছে, তো যখন আমি মার্কেটে থাকবো না, ধরেন যে আমি একটা কাজে ব্যস্ত আছিলাম, বাইরের কাজে আমি মার্কেটে থাকতেই পারি নাই। সো মার্কেট কি হয়েছে, $2 এসে আবার ডাউন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে লিমিট অপশনটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে। সো যখন মার্কেট $2 যাবে, এই যে এখন আছে কত, $1.84 আছে। মার্কেট যখন $2 যাবে তখন আমি বলতেছি আমার যতগুলা ফিরো কয়েন বাই করা আছে, সবগুলো যেন সেল হয়ে যায়। সো সেল হওয়ার জন্য আমি এখানে 100% সিলেক্ট করে এই যে সেল ফিরোতে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এখানে এই যে বাইয়ের অর্ডার দিয়েছিলাম সেম ভাবে একটি সেলের অর্ডার হয়ে যাবে। সো যখন মার্কেট $2 যাবে তখন কিন্তু আমার সবগুলো ফিরো কয়েন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করছি বাইন্যান্সে কিভাবে ট্রেডিং করবেন বা একটি এবং কিভাবে সেল করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।